এখানে পাল্টা দেওয়ার জায়গা তৈরি করতে হবে, কিন্তু মার খেয়ে যাচ্ছি একতরফা শুধু বিরোধীরা মারই খেয়ে যাবে, সকাল থেকে রাত পর্যন্ত শুধু বিরোধীরা মার খেয়ে যাবে, এটা হতে পারে না। রোদের আর কোনো জায়গা নেই পশ্চিমবাংলায়। মানুষকে তৈরি হতে হবে প্রতিশোধ নেওয়ার জন্য। ভয় পাচ্ছেন ক্ষমতা চলে যাওয়ার ভয়, তাই জন্য কি এরকম তিনি করাচ্ছেন? ক্ষমতা চলে যাওয়ার ভয় না থাকলে বিরোধী দলনেতার উপরে আক্রমণ করাতে যাবে কেন? ক্ষমতা চলে যাওয়ার ভয় তো ডেফিনেটলি আছে। আমরা যদি ধারাবাহিকভাবে ওনার ভোটের পার্সেন্টেজ দেখি, তাহলে 46% বেশি তৃণমূল পশ্চিমবাংলায় ভোট পায়নি। তার মানে এটা বুঝতে হবে, পশ্চিমবাংলার যারা মানুষ ভোট দেন 54% তৃণমূল বিরোধী। তার মধ্যে এইসব ভুলভাল ভোট আছে না, ছাপ্পা আছে, তারপরে অন্যান্য ভোট আছে যেগুলো তৃণমূলের ভোট নয়, বা যেগুলো কেউই সেই ভোটগুলো পেত না, সেই ভোটগুলো আছে। সেগুলো বাদ গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তো এবারে অবস্থা খুব একটা ভালো না, বা তৃণমূলের অবস্থা খুব একটা ভালো না। তো সেই পার্সেন্টেজ অফ ভোট যদি ডাউন হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারে ক্ষমতা চলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আর দ্বিতীয় বিষয়টা সেটা হচ্ছে হলো, পশ্চিমবাংলায় যারা বিরোধী তাদের একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে হলো, তৃণমূলের সাথে লড়াই করতে গেলে যেটাতে তৃণমূল এগিয়ে, সেটা হচ্ছে হলো ম্যান পাওয়ার এবং মাসেল পাওয়ার এবং মানি পাওয়ার। এই তিনটে জিনিসকে বিরোধীদের মূলত কমব্যাট করতে হবে। আপনারা দেখে থাকবেন হয়তো রিসেন্ট কালের ঘটনা, যে ইডি দপ্তরে গিয়ে মুখ্যমন্ত্রী জোর করে ফাইল টেনে নিয়ে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। এইটা ইডি যখন রেড করছিল, তখন মুখ্যমন্ত্রী নিজে তার নেতৃত্ব দিয়ে ফাইল টেনে নিয়ে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। তা এই যে ঘটনাটা পশ্চিমবাংলায় ঘটেছে, তাতে করে এটা বোঝা যাচ্ছে যে তৃণমূল দলটা এই বার্তা দিচ্ছে যে আমরা গায়ের জোরে করবো। এই গায়ের জোরে যখন কিছু করতে আসবে তৃণমূল দলটা, আমি বিশ্বাস করি না তারা আইন গণতন্ত্র এগুলোতে বিশ্বাস করে। এখন তারা যেটা বিশ্বাস করে তাদেরকে সেই বিশ্বাস করাতে হবে। আমরা দেখলাম যে যেরকম পুলিশের এসপি, ওই এসপি আগে বারুইপুরে ছিলেন, সেখানেও শুভেন্দু অধিকারীর উপর পুলিশের মধ্যে তো একটা অংশ তৃণমূলই করে, তারা তৃণমূল দলের সাথে যোগসাজশ আছে এবং তৃণমূল দলের থেকে তারা নিজেরা রোজগার করে। শুধুমাত্র সরকারি মাইনের কথা বলছি না, ঘুষের পয়সা তৃণমূলের থেকে রোজগার করে পুলিশের একটা অংশ। সব পুলিশ নয়, কিছু সৎ পুলিশ অফিসার আছে, তা নাহলে তো আর পশ্চিমবাংলাটা চলতো না। এখন এই এসপি সে তো বরাবর তৃণমূলের দালাল, এগুলোর বিরুদ্ধে কমপ্লেন করে রাখা উচিত, যে সরকারি কর্মচারী বা যারা বিভিন্ন অর্গানাইজেশন আছে তারা প্রত্যেকে এর নামে কমপ্লেন করে রাখা উচিত। যখন ক্ষমতা চলে যাবে তখন এদের এই ডিসিপ্লিনারি প্রসিডিং এর ফাইলগুলো তো খোলাতে হবে। আজকে না হয় কালকে তো তৃণমূলের ক্ষমতা যাবে, তখন প্রয়োজন হলে এসপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যে এসপি বা যে সরকারি অফিসার গুলো তৃণমূলের হয়ে দালালি করছে তাদের বিরুদ্ধে। কারণ প্রতিরোধের আর কোনো জায়গা নেই পশ্চিমবাংলায়। মানুষকে তৈরি হতে হবে প্রতিশোধ নেওয়ার জন্য। আমি তো বারবারই বলছি, তৃণমূল ভদ্র ভাষা বোঝে না, তৃণমূল তারা আইনের ভাষা বোঝে না, তারা গণতন্ত্র বোঝে না। তারা যেটা বোঝে সেটা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছে। হাইটেকের অফিসে যখন ইডির তরফ থেকে রেড করা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে ফাইল ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। এটা তো এই প্রথম ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় ঘটিয়েছেন তা না, এর আগে যখন সিবিআই যখন অ্যারেস্ট করেছিল, পশ্চিমবাংলায় যখন জেনোসাইড হয়েছিল 2021 সালে, পোস্টপোল ভায়োলেন্স বলে, তিনি নিজেই এখন মস্তানি করছেন। তো তিনি যদি নিজেই মস্তানি করেন, তার কর্মীরা কি হবে? তার কর্মীরা একই জিনিস হবে। এখন এই কর্মীদেরকে কি আপনি ভদ্র ভাষা বোঝাতে পারবেন? যে ভদ্র ভাষা বোঝে, যে আইন বোঝে, তাকে আপনি বোঝাতে পারবেন। যে বোঝে না তাকে আপনি কি বোঝাবেন? মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনে সবসময় বিরোধী শূন্যতাই তিনি পছন্দ করে এসেছেন। আপনি দেখবেন পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে প্রায় 60% 50% জায়গায় কোনো ক্যান্ডিডেটই দিতে পারে না কোনো বিরোধী দল। তাহলে কি বিরোধী দলগুলোর ক্যান্ডিডেট নেই? যত বিরোধী দল আছে, আপনি ভাঙড়ে আজকে ঘটনা দেখুন, আইএসএফ একটা ওই আপনার ব্লাড ডোনেশন ক্যাম্প করছিল, সেখানে গিয়ে তৃণমূল হামলা করছে। তো আইএসএফ এর সেই স্ট্রেংথ আছে ভাঙড় অঞ্চলে, অন্তত তারা পাল্টা দেওয়ার মতন জায়গা তৈরি করেছে। এখানে পাল্টা দেওয়ার জায়গা তৈরি করতে হবে, কিন্তু মার খেয়ে যাচ্ছি একতরফা শুধু বিরোধীরা মারই খেয়ে যাবে, সকাল থেকে রাত পর্যন্ত শুধু বিরোধীরা মার খেয়ে যাবে, এটা হতে পারে না। আর এখানে সঙ্গে পুলিশের একটা অংশ, সবাই না, তারা এটার নেতৃত্ব দেয়। তারা সঙ্গে করে নিয়ে গিয়ে বিরোধীদের বাড়িতে হামলা করা, বিরোধীদেরকে পিটিয়ে মেরে ফেলা। এই যে 2021 সালে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল, জেনোসাইড, তার এখনো অব্দি বিচার হয়নি। এগুলো তৈরি করতে হবে, মানুষকে এগিয়ে আসতে হবে সবাইকে। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম হাইটেকের অফিস থেকে তিনি গেলেন, সেখানে কি কোনোভাবে তার, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে সেটা হচ্ছে নন বেলেবল কগনিজেবল অফেন্স। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেটা হলো নন বেলেবল কগনিজেবল অফেন্স। বিরোধী দলের কেউ একজনও যদি থানায় গিয়ে একটু চিৎকার চেঁচামেচি করে, তাকে সবার আগে পশ্চিমবাংলার যতগুলো থানা আছে যে কোনো থানায় তাকে অ্যারেস্ট করবে। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলে কেউ কিছু করতে পারছে না। এই জায়গাটা হচ্ছে হলো, তার মানে পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা নেই, পশ্চিমবাংলায় আইনের শাসন নেই। এখানে শাসকের আইন আছে। আমি যদি বলি there is no rule of law in West Bengal, কিছু বলবো না, কারণ মুখ্যমন্ত্রী নিজে এটা নেতৃত্ব দিচ্ছেন।
তিনি সংবিধানের শপথ নিয়ে, সংবিধান বাঁচাবেন এই শপথ নিয়ে তিনি মুখ্যমন্ত্রী। তাই পশ্চিমবাংলাতে বিরোধীরা যেখানে পিছিয়ে, ভোট যদি সঠিক হয় তৃণমূল থাকবে না। কারণ আপনি ভোটের হিসাব যদি দেখেন 46% বেশি তৃণমূল ভোট পায় না। আপনি যতগুলো ভোটের হিসাবে দেখুন 46% বেশি পায়, 54% তৃণমূলের বিপক্ষে ভোট। এই ভোটকে সংগঠিত করতে হবে, এটা একটা জিনিস। আর দ্বিতীয় জিনিস হলো ম্যান পাওয়ার, মাসেল পাওয়ার। এটাতে তৃণমূল এগিয়ে, এই জায়গাটাতেই কমব্যাট করতে হবে যারা বিরোধী তাদের। শুধু প্রতিরোধ করলে হবে না, শুধু প্রতিরোধ করে যাবো তাই দিলে হবে না। আর একটা বিষয় হচ্ছে তৃণমূলের ভোটটা এবারে আরো কমবে, কারণ বেশ কিছু তৃণমূলের ভোটারের নাম বাদ গেছে এবং সংখ্যাটা অনেক। এই যে ডেড ভোটার, এগুলো তো তৃণমূল ভোট দিত। আপনি যে কোনো বিরোধী রাজনৈতিক দলের কাছে জিজ্ঞেস করুন, বলে ডেড ভোটারে ভোট পড়ে যায়। তৃণমূল ছাড়া কে দেয়? কারণ মাসেল পাওয়ার, মানি পাওয়ার, এগুলো তো তৃণমূলের হাতে আছে। আর সরকারে যতগুলো মন্ত্রী বসে আছে এগুলো মস্তান, চিতা, ফ্রডস্টার, গুন্ডা, এরাই তাই চালিয়ে যাচ্ছে। একেবারে দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, পশ্চিমবাংলায় প্রতিবাদ করার মতন আর জায়গা নেই। এখন প্রতিরোধের ওপরে যেতে হবে। বিরোধীরা যদি মাসেল পাওয়ার আর মানি পাওয়ার, তৃণমূলের এই দুটো জিনিসকে যদি কমব্যাট করতে পারে, আমার বিশ্বাস হয় না তৃণমূল বলে দলটার পশ্চিমবাংলায় কোনো অস্তিত্বই থাকবে না, এবং থাকাটা উচিত নয়।